দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে, কেন আপনাদের পিছনে শিক্ষার জন্য বড় বাজেট মেগা প্রজেক্ট নাই? তার দ্বিতীয় বড় কারণ হচ্ছে, আপনারা অশিক্ষিত মূর্খ অবস্থায় বড় হয়েও যখন জীবনের একটা বয়স পেরিয়ে যাবে এবং দেখবেন কোনো কিছুই হচ্ছে না, তখন আপনিও মাইগ্রেট করার চিন্তা ভাবনা করবেন। মাইগ্রেশন, আপনিও যাবেন কোথায়? দুবাই, সৌদি, কুয়েত, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইউরোপ, সৌদি, চায়না, জাপান, যে যেখানে পারবে সে সেখানে যাবে। আর যতজন যাবে, শুধু ইউরোপ আমেরিকা নয়, যতজন যাবে সারা বিশ্বের বিভিন্ন দেশে, তার 90% যাবে যেই কাজ করার জন্য, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিকের কাজ, লেবারের কাজ, যেটা করতে শিক্ষিত হওয়া লাগে না। তথা আমাদের বাংলাদেশি ভাইয়েরা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাইয়ে যে কাজ করছে, বেশিরভাগ ভাইয়েরা ওই কাজ করার জন্য শিক্ষিত হওয়া লাগবে না। তাহলে আপনি অশিক্ষিত থাকলে আমার লস কি ভাই? আপনি অশিক্ষিত থাকলেও আমি আপনাকে দুবাই, সৌদি পাঠিয়ে রেমিটেন্স পাচ্ছি। আপনি অশিক্ষিত থাকলেও আমি আপনাকে ইউরোপ, আমেরিকা পাঠিয়ে ট্যাক্সি ড্রাইভার করে, ওই রেস্টুরেন্টের ওয়েটার করে রেমিটেন্স পাচ্ছি। আপনি অশিক্ষিত থাকলেও আপনাকে আমি গার্মেন্টসে চাকরি দিয়ে টাকা ইনকাম করতে পারছি। তাহলে কেন আমি আপনাকে শিক্ষিত করব? বলেন, কি প্রয়োজন আমার শিক্ষিত করার? শিক্ষিত করলেই বরং বিপদ। ফলত আপনাকে শিক্ষিত করার কোনো প্রয়োজন নাই, এই জন্য আপনাকে শিক্ষিত করার জন্য কোনো বাজেটও নাই। এটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা। আমি একদম আরব বিশ্বের মুসলমানদের অবস্থা থেকে, ইউরোপ আমেরিকার মুসলমানদের অবস্থা থেকে, আপনার বাংলাদেশের মুসলমানদের অবস্থা পর্যন্ত বলে দিলাম। আর ভারতের এমনও রাজ্য আছে যে সমস্ত রাজ্যের জরিপ করলে দেখা যাবে যে আদালতে যতগুলো খুনের মামলা হয়েছে, আদালতে যতগুলো মদ, নেশা, জুয়ার মামলা হয়েছে, আদালতে যতগুলো চুরি ডাকাতির মামলা হয়েছে, তার 80% মামলার আসামি মুসলমানেরা, আর 20% হচ্ছে হিন্দুরা। মানে পুরো জাতিটা একটা মদখোর, নেশাখোর, জুয়াখোর জাতিতে পরিণত হয়ে গেছে, বলে আয়াজ বিল্লাহ। তাহলে এদের উপর যদি আল্লাহর গজব না আসে, কাদের উপর আসবে? এদের উপর যদি আল্লাহর আযাব না আসে, কাদের উপর আসবে? যাদের চারিত্রিক অধঃপতন এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আমি কখনোই মুসলমানদেরকে দিনগত হিসেবে ছোট করতে চাই না। মুসলমানদের ভিতরে যে ঈমান আছে, এই ঈমান হাজারো লাখো কোটি কাফেরের ভিতরে যে কুফরি আছে তার চেয়ে উত্তম। এবং ওই সমস্ত কাফেরদের মধ্যে যে কুফরি আছে, এই কুফরি থাকার কারণে তারা ভীত, তারা সন্ত্রস্ত, তাদের মানসিক কোনো শান্তি নেই, যদিও তারা উন্নত। তো আমি সেই দিক থেকে আপনাদেরকে ছোট করছি না, কিন্তু উদাহরণ হিসেবে বলতে গিয়ে যে আমাদের যেখানে ঈমান আছে, সেখানে আমাদের শিক্ষায় আরও বেশি এগিয়ে থাকা উচিত ছিল। আপনি ইউরোপ এবং আমেরিকায় গেলে তাদের বাস, ট্রেন, রেল, বিমান, যেখানেই উঠেন না কেন, এমনকি পার্কে গেলেও আপনি দেখবেন যে মানুষ বই হাতে আছে এবং বই পড়তেছে। যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাকে বলতেছে। তথা তারা জ্ঞানের মাধ্যমেই পৃথিবীটা শাসন করতেছে। আমার কখনো এটা মনে হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করে পৃথিবী শাসনের সুযোগ দিয়েছে। না, আল্লাহ আমাদের অযোগ্যতার কারণে তাদেরকে পৃথিবী শাসনের সুযোগ দিয়েছে। আমাদের অযোগ্যতা এবং আমাদের আল্লাহর নেয়ামতের নাশুকরি এবং তাদের চেষ্টা এবং পরিশ্রম তাদের উপর দয়া এবং রহমত হিসেবে নয়, আমাদের জন্য পরীক্ষা এবং শাস্তি হিসেবে। কেননা তারা পড়ে, তারা জ্ঞান অর্জন করে। একটা মুসলমানও যে পড়ে না, জ্ঞান অর্জন করে না। শিক্ষা দীক্ষায় তারা পিছিয়ে, 100 বছর, 500 বছর পিছিয়ে। এবং আপনি বিশেষ করে ইহুদি পল্লীগুলোতে যদি যান, তাহলে দেখবেন, আশ্চর্য হবেন যে ইহুদি পল্লীগুলোতে তারা পৃথিবীর মানুষকে যা শিখিয়েছে তার ব্যতিক্রম কার্যক্রম তারা করে। তারা পৃথিবীর মানুষকে শিখিয়েছে, তোমরা ছেলে মেয়ে নাও, একটা অথবা দুইটা, এবং এটার পিছনে তারা কোটি কোটি টাকা ব্যয় করছে সারা পৃথিবীতে, এই প্রজেক্টের পিছনে।
কিন্তু কোনো ইহুদি ফ্যামিলির সন্তান 6টা 7টার নিচে নাই। আপনি আজকে আমার কথা শুনে গিয়ে পরীক্ষা করবেন যেমন কোনো ইহুদি ফ্যামিলি আছে কি না যার সন্তান সন্ততি 6টা 7টার নিচে। এটা তারা প্রমোট করে তাদের মধ্যে যে সন্তান বেশি নিতে হবে, আর পৃথিবীবাসীকে প্রমোট করে কোটি কোটি টাকা খরচ করে যে তোমরা সন্তান কম নাও। পৃথিবীবাসীকে ব্যস্ত রাখে যে তোমরা ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেম, মদ, জুয়া, ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ এগুলো নিয়ে ব্যস্ত থাকো। কয়টা বিশ্বকাপের আয়োজন ইসরায়েল করেছে আমাকে দেখান, যে কয়টা বিশ্বকাপের আয়োজন করেছে ইসরায়েল। আর আরব বিশ্বের দেশগুলো কয়টা বিশ্বকাপের আয়োজন করতেছে। তো এইটা তারা এইভাবে পৃথিবীতে হাইপ তৈরি করে, তারাই তাদের মিডিয়া দিয়ে। এটাই সফলতা। এই সমস্ত জুয়া, মদ, নেশা, গান বাজনা, বাদ্যযন্ত্র, এটাই সফলতা। আর তারা তাদের ভিতরে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত। তারা তাদের সন্তান সন্ততিদের নিয়ে পড়াশোনা, শিক্ষা এবং জ্ঞান নিয়ে ব্যস্ত জন্মের পর থেকে, এমনকি পেটে থাকার পর থেকে। এই জন্য আমি বলেছি যে তাদের উপর আল্লাহ দয়া করে দিয়েছে এই কথা নয়, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের গুনাহের কারণে শাস্তি এবং পরীক্ষা হিসেবে আল্লাহ তাদের উপর আমাদের শাসক বানিয়ে দিয়েছে। নাহলে কখনোই তাদের শাসক হওয়ার কথা নয়, যেখানে আমাদের কাছে ঈমান আছে। সম্মানিত উপস্থিতি, এরকম আরও শত শত উদাহরণ আপনাদের সামনে পেশ করতে পারবো। এবার চলে আসি আমাদের মসজিদ। এটা গেল গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা। এবার আসেন মসজিদে। মসজিদের কমিটির কাছে যদি 10 টাকা থাকে, মসজিদ কমিটি ওই 10টা টাকার 5টা টাকা যে শিক্ষার জন্য ব্যয় করতে হবে এটা তার মাথাতেই নাই। 10 টাকা থাকলে আরও 5 টাকা বেশি করে আগে এসি কিনবে, টাইলস কিনবে, তারপরে হচ্ছে ফ্যান কিনবে, লাইট কিনবে, ছাদ ঢালাই দিবে, এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আপনি এখন আজকে যদি আপনি এই সমস্ত মসজিদের দায়িত্ব 5 জন ইউরোপিয়ান, 5 জন আমেরিকান অথবা 5 জন ইহুদিকে দিয়ে দেন, আপনাদের যারা আজকে এখানে যতজন মানুষ উপস্থিত হয়েছেন, যাদের কোনো না কোনো মসজিদের সাথে সম্পর্ক আছে, যত মানুষ স্টেজে আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, বিভিন্ন মসজিদে ইমামতি করেন, পাশে মুরব্বীরা আছেন, যারা যেখানে বিভিন্ন মসজিদের সাথে সম্পৃক্ত আছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আজকে এখন যদি আপনাদের মসজিদগুলোতে আমি কমিটি করে দিই 5 জন আমেরিকান, 5 জন ইউরোপিয়ান বা 5 জন ইহুদি, তাহলে ওরা আগে এসে দেখবে মসজিদের ফান্ডে কয় টাকা আছে, তো মসজিদের ফান্ডে 1 টাকা আছে, তো বলবে 8 আনা শিক্ষার জন্য ব্যয় করো। কথা কি আমার বুঝতে পেরেছেন? ওরা যদি এসে দেখে মসজিদের ফান্ডে 8 আনা আছে, তাহলে বলবে 4 আনা শিক্ষার জন্য ব্যয় করো। এভাবে ওরা পৃথিবীটা পরিচালনা করছে। আমার সরকারের কাছে যদি 100 টাকা থাকে, আগে বলবে রাস্তা বানাও, ব্রিজ বানাও, কালভার্ট বানাও, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সিলেবাস, জ্ঞান, গবেষণা, ওগুলো পদ্মা নদীতে ভাসিয়ে দাও, সব লেবার হবে। কথা বুঝতে পারেননি? তো একই অবস্থা আরব বিশ্বের দেশগুলো। তুমি বিশাল বুর্জ খলিফা বানিয়েছো, তো বুর্জ খলিফা বানানোর ইঞ্জিনিয়ার তোমার দেশে জন্ম দিতে পেরেছো? না চাইনিজ, আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি দিয়ে বুর্জ খলিফা বানিয়েছো? বলো। শুধু টাকা থাকলেই স্থায়ী শাসন ক্ষমতা অর্জন করা যায় না, এগুলো অস্থায়ী। তখনই তুমি স্থায়ী শাসন ক্ষমতা অর্জন করবা যখন জ্ঞানের সামনে এগিয়ে থাকবে। তাহলে আপনাদের কাছেও যখন 10 টাকা আসতেছে, আপনি 10 টাকার পুরোটাই, আরও পারলে উন্নয়ন মানে কি, আপনি এসি লাগাবেন, টাইলস লাগাবেন, দিয়ে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেবেন। আমার একটা প্রশ্নের উত্তর দেন যে ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন, যেই মসজিদের আশেপাশের মানুষজন, যুবক, তরুণ, তরুণী, মদখোর, নেশাখোর, জুয়াখোরে পরিপূর্ণ হয়ে গেছে, কি করবেন স্বর্ণ দিয়ে বানিয়ে? মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশের তরুণ, যুবক, কিশোর মদ, জুয়া, নেশা, ফ্রি ফায়ার, পাবজিতে মত্ত? ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে আপনি করবেন কি? আমাকে উত্তর দেন। ওই মসজিদে একদিন সালাত আদায় করার লোক থাকবে না? আপনার স্বর্ণের মসজিদ বিরান পড়ে থাকবে, কেউ সালাত আদায় করার থাকবে না, কেউ না। কিন্তু ওই মসজিদের 10টা টাকার 5টা টাকা যদি আপনি শিক্ষার জন্য ব্যয় করতেন, মসজিদ যদি নাও থাকে তো মুসলমানেরা খোলা মাঠে সালাত আদায় করবে। জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সমগ্র পৃথিবী আমার জন্য মসজিদ করা হয়েছে। এবং জরিপ করলে দেখা যাবে, আল্লাহ ভালো জানে কত লাখ, কত কোটি মুসলমানের সন্তান এই জেনারেশন
কোরআন না শিখে এবং দিনের জ্ঞান অর্জন না করেই বড় হচ্ছে, যেটা আজ থেকে 20 বা 30 বছর আগের চাইতে বেশি। আজ থেকে 20 বা 30 বছর আগে আপনারা অন্তত মসজিদের বক্তব্যে কিছু শিখেছিলেন, কিন্তু এখন সেই মক্তব ব্যবস্থা না থাকার কারণে, স্কুলের সিলেবাসগুলো পরিপূর্ণ দিন বিমুখ হওয়ার কারণে দেশ ও জাতির বিশাল একটা অংশ দিন বিমুখ হিসেবে বড় হচ্ছে। এই সমস্যাকে সামনে রেখেই আদ-দাওয়া ইলাল্লাহ আল জামিয়া সালাফিয়ার অধীনে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা, এই মর্মে আমরা আমাদের দাওয়াতি সফর অব্যাহত এবং চলমান রেখেছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশের 4টি জেলার 126টি মসজিদ সফর করেছি আলহামদুলিল্লাহ, এবং আগামী ডিসেম্বরের প্রথম থেকে, এই ডিসেম্বরের প্রথম থেকে তথা এক সপ্তাহ পর থেকেই আপনাদের দিনাজপুর অঞ্চলে, দিনাজপুর জেলায় আমাদের দাওয়াতি সফর শুরু হবে এবং প্রতি উপজেলায় আমরা একদিন করে সময় দিব। ইতিমধ্যেই যারা অবগত ছিলেন তারা অনলাইনে আমাদের গুগল লিঙ্কে যে আবেদনের লিঙ্ক দেওয়া ছিল সেটা পূরণ করে আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন। সেই আপনাদের আবেদনের ভিত্তিতে আমরা মসজিদগুলোতে যাব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে গিয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে কিভাবে মজবুত করা যায় এটা নিয়ে কাজ করবে। জামিয়া সালাফিয়া এবং আদ-দাওয়া ইলাল্লাহর কাছে মসজিদের দিন শিক্ষাকে শক্তিশালী করার জন্য পরিপূর্ণ সিলেবাস আছে, পরিপূর্ণ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে শিক্ষকদের, এবং পরিপূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেম আছে। শুধু একদল মানুষ উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করলেই হয়। তাতে যদি আমাদের সাথে যোগাযোগ এবং সম্পর্ক নাও থাকে তবুও তারা বাস্তবায়ন করতে পারবে। এরকম